তেলের মূল্য কমিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতি মিলবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, যা মূল্যস্ফীতিকেও উস্কে দিতে পারে বলে মনে করছেন তারা। আর আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সরকার দেশের বাজারে তেলের দাম কমানোর সাথে সাথে বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তাভাবনার কোনো যৌক্তিকতা দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরাও। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। প্রায় 2 বছর আগে থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে, কিন্তু তার আগে থেকে ভর্তুকি দেয় এতদিন দেশের বাজারে তেলের দাম কমায়নি সরকার। ফলাফলে দায় দেনা মিটিয়ে প্রায় 14,000 কোটি টাকা মুনাফা করে পেট্রোলিয়াম কর্পোরেশন। তারপর এ মাসে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটার প্রতি 18 টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সাথে সাথে বিদ্যুতের দাম বাড়ানোরও চিন্তাভাবনার কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তারই ধারাবাহিকতায় পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও 4টি বিতরণকারী প্রতিষ্ঠান, যেখানে গড়ে প্রায় 8% হারে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর সাথে ভ্যাট যোগ হলে এখন যে গ্রাহক 100 টাকা বিদ্যুৎ বিল দেন তাকে দিতে হবে কম বেশি 110 টাকা। কিন্তু 8 মাস আগে বিদ্যুতের দাম বাড়ানোর পর এখন আর দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। এর আগেও যখন বাড়ানো হয়েছে তখনও আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি, আমি এখনও পাচ্ছি না। এখন বরঞ্চ আমি আরও কম পাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের 20% বিদ্যুৎ তেল ভিত্তিক এবং তেলের দাম এত সাংঘাতিকভাবে কমে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই তেল বিদ্যুৎ থেকে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটার দাম আগেকার মতো না, যেই যুক্তিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তাছাড়াও আমি মনে করি যে আমাদের বেশ কিছু এফিশিয়েন্ট দক্ষ পাওয়ার প্ল্যান্ট চলে এসেছে, যেই কারণে আমাদের বিদ্যুৎ প্রস্তুত করা গ্যাস দিয়েও ওখানেও কিছু সাশ্রয় হচ্ছে। পাশাপাশি গ্যাসের দাম বাড়াতেও এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাবনা দিয়েছে বিতরণকারী সংস্থা, যেখানে সবচেয়ে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ক্যাপটিভ পাওয়ারে। আবাসিকে 2 চুলার জন্য বর্তমানের প্রায় দ্বিগুণ অর্থাৎ 1,200 টাকা প্রস্তাব করা হয়েছে। একইভাবে 60 থেকে 80% দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে শিল্প ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের ক্ষেত্রে। আর তেলের দাম কমলে দেশের অর্থনীতিতে তার সুফল মিলবে বলে এতদিন বলে আসছিলেন অর্থনীতিবিদরা। কিন্তু দাম কমিয়ে সাথে সাথে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে অর্থনীতির খাতায় তেমন কোনো লাভ দেখছেন না তারা। বিদ্যুতের দাম বাড়ানো হয় এবং গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে তো উৎপাদন খরচ কমবে না, বরং ওটা বাড়বে। আমি উপকরণের দাম কমাচ্ছি অথচ উৎপাদিত পণ্যের দাম বাড়াচ্ছি, এটার তো কোনো আর্থিক কোনো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তো এর কোনো রকমের যুক্তিসঙ্গত ভিত্তি দেখতে পাই না। আমি বিনিয়োগ এবং উৎপাদনকে উৎসাহিত করতে পারবো না, এবং অন্যদিকে উৎপাদিত যে পণ্য, সে পণ্যেরও দাম বাড়ে এবং এটা মূল্যস্ফীতিকে উস্কে দেয়। জিডিপি প্রবৃদ্ধি তো নির্ভর করে উৎপাদনের উপরে। আমার যদি পণ্য উৎপাদন যদি নিরুৎসাহিত হয় তাহলে তো জিডিপির প্রবৃদ্ধি কেমন করে হবে। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা মূল্যায়ন করছে এনার্জি রেগুলেটরি কমিশন। মে মাসে এ বিষয়ে গণশুনানি করা হবে বলে জানিয়েছে সংস্থাটির কর্তা ব্যক্তিরা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।